সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটি সবার জন্য নয়। আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা একেবারে পুরো বছর ধরে ফাঁকিবাজি করেছো এবং এখন খুব টেনশন আছে যে কীভাবে তোমরা পাস করবা, বিশেষ করে ইংরেজিতে। সো তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটি। আর যারা অলরেডি তোমরা ভালো পড়াশোনা করেছো তাদের জন্য আসলে এই ভিডিওটা না, তোমাদের জন্য আমি আলাদা একটা শর্ট সাজেশন করে দিয়েছি, তোমরা ওটা ফলো করতে পারো। এখান থেকে 110% অবশ্যই প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যারা ফাঁকিবাজি করছো, তোমরা কীভাবে তোমাদের পাসটা হবে সেটা আমি তোমাদের কাছে দেখাই দিব, যে টিপস ট্রিক্সের মাধ্যমে তোমরা ন্যূনতম 33 পাইতে পারো। সো সেই সেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একেবারে না পড়ে। বাট তোমাদেরকে ওয়াদা করতে হবে যে তোমরা যখন ক্লাস 8-এ উঠবে তখন অবশ্যই তোমাদেরকে ভালো মতো পড়াশোনা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মডেল এবার 18 থেকে শুরু হবে এবং 18 থেকে 36 পর্যন্ত। তো কীভাবে তোমরা না পড়ে ইংরেজি ফার্স্ট পার্টে তোমরা পাস করে যাবা সেই টিপসটা আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। দেখো, তোমাদের প্রথমে একটা প্যাসেজ থাকবে, এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা প্যাসেজ। সো এই প্যাসেজের পরে তোমাদের এক দাগ থাকবে, মানে এক দাগে তোমার থাকবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। তো এমসিকিউ কোশ্চেন তোমাদের 7টা থাকে এক দাগে 7টা প্রশ্ন থাকবে তোমাদের এমসিকিউ। তো তোমরা তো যারা একেবারে পড়া পারো না বা রিডিং পড়ে বুঝো না, তোমরা কি করবা? তোমরা যেটা করবা সেটি হচ্ছে এক দাগ 2 দাগ যা আসে না কেন, তোমরা এ দিলে প্রত্যেকটার এ দিবা, বি দিলে প্রত্যেকটার বি দিবা, ঠিক আছে? তাহলে এটা দিলে কি হবে, তোমার দেখা যাচ্ছে কোনো না কোনো সেকশানে তুমি এখান থেকে 4-এর ভিতরে দেখা যাচ্ছে তুমি, আর 7-এর ভেতরে দেখা যাচ্ছে তুমি পেয়ে গেলা ভালো একটা মার্ক পেয়ে গেলা। তুমি দেখা গেলো 7-এর ভেতরে তুমি পেয়ে গেলা হচ্ছে 4-5 বা 3 পেয়ে গেলো। তুমি যদি 3ও পাও সেটা হচ্ছে লাভ। অর্থাৎ তোমার এক দাগে যেটা থাকবে, মানে এক দাগে যা থাকবে তুমি এ দিয়ে দিবা, 2 দাগে এ, বি দাগের এ, সব এ দিয়ে দিবা, এমসিকিউ সব এ দিয়ে দিবা কিংবা বি দিয়ে দিবা। তো এক্ষেত্রে তুমি মোটামুটি 3 মার্ক পেয়ে যাবা। তো এরপরে দেখো তোমাদের 2 নম্বর প্রশ্নটা, 2 দাগে যে প্রশ্নগুলো, 2 নম্বরে কিন্তু 2 দাগে যে তোমার কোশ্চেন আনসারের প্রশ্নগুলো রয়েছে, এগুলো বেশ নাম্বার নিয়ে আসে তোমাদের জন্য। বাট তোমরা যারা পারো না, তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এইখানে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন দেওয়া আছে, এখানে জাস্ট তোমরা দেখবা যেখানে ওয়ার্ডের কোথায় মিল আছে। যেমন দেখো সাব U20 এটা মিল রয়েছে। এখন তুমি খুঁজে বের করো যে এর ভেতরে সাব U20 কোথায় লেখা আছে। যেখানে লেখা আছে এই যে সাব U20, এই পুরো লাইনটা তোমরা এখানে তুলে দিবা, পুরো লাইনটা এখানে তুলে দিবা। তো স্যাররা এখানে দয়াময় করে হলেও তোমাদের 5 মার্ক কিন্তু দিবে। তো এইভাবে যদি তোমরা ওই শব্দের সাথে যদি প্যাসেজের কোনো শব্দের মিল থাকে, মানে তোমার কোশ্চেনের শব্দের সাথে যদি প্যাসেজের কোনো শব্দের মিল থাকে সেটা তুলে দিবা। সো সেটা তুলে দিলে তোমরা ওইখানে প্রায় 10-এর ভিতরে 5 পাইলেও পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমাদের। তাহলে কত হলো? 5 আর 3 8 মার্ক কিন্তু তোমরা পেয়ে গেলাম। এবার 3 দাগে তোমাদের যেটা হচ্ছে গ্যাপ ফিল করতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্যাপ ফিলিংয়ের ব্যাপারে। তো এইখানে দেখো তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমি তোমাদের একটু দেখাই। এই যে প্যাসেজগুলো দেওয়া থাকবে, এই প্যাসেজের পরে যে শব্দগুলো তোমরা পাবা সেই শব্দগুলো সুন্দর করে এখানে তুলে দেওয়ার চেষ্টা করবা। আর 4 দাগে তোমরা নাম্বার আশা না করাই ভালো হবে। তোমাদের 3 দাগে ন্যূনতম হইলেও এখানে 2-3 আসার কথা, যদি 5-এর ভিতরে 2ও আসে সেটিও লাভ। তো তোমাদের প্রথমে আমি একটু তোমাদের বলে নিই, তোমাদের এখনও বুঝতে পারোনি। তোমাদের এক দাগে যে এমসিকিউ থাকবে সেটার আনসার, প্রত্যেকটার আনসার একই হবে। যদি তুমি এ দাও তাহলে 1 থেকে 7 পর্যন্ত এই দিবা, যদি বি দাও তাহলে 1 থেকে 7 পর্যন্ত বি দিবা, যদি সি দাও তাহলে 1 থেকে 7 পর্যন্ত সি দিবা। এইভাবেই তোমার প্রত্যেকটার একই সেকশন দিয়ে যাবা। 2 দাগে তোমরা কী করবা, প্রশ্নের যে কিওয়ার্ড থাকবে বা প্রশ্নের শব্দে কিছু শব্দ থাকবে যেগুলো প্যাসেজের সাথে মিল পাবা, তো ওই শব্দটির সাথে যে প্যাসেজের সেন্টেন্সটি মিল পাবা সেই সেন্টেন্সটি হুবহু তুলে দিবা, তাহলে তোমরা এখানে পাস পেয়ে যাবা। আর এরপর হচ্ছে 3 দাগে যে ফিলিংয়ের কথা তোমাদের একটু গিয়ে বললাম, যে এইখানে তোমরা উপরে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের পরে দেখবা যে পার্ক 1 এখানে দেওয়া আছে। সো এইখানে তোমরা খুঁজে বের করবা যে এই শব্দটার পরে কোন শব্দটা বসতে পারে। আনুমানিক নির্ভর একটা শব্দ বসায় দিলে 5টার ভিতরে অন্তত 2টা তোমার হবেই। 4 দাগে আশা করা যাবে না আসলে, প্রশ্নের ওটা আসলে মুখস্থ না করলে সিনিয়র ম্যান্টেনিং পারা যায় না। এবার দেখো 5 দাগে তোমাদের যে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। দেখো তোমার 5 দাগে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, মানে আনসিন প্যাসেজ বলা থাকবে। এই যে আনসিন প্যাসেজ তোমাদের দেওয়া থাকে, এই আনসিন প্যাসেজের ভিত্তি করে তোমাদের কিছু ইনফরমেশান এখানে দিতে হয়। তো এটা তোমাদের একটু জানতে হবে, বুঝতে হবে যে এখানে যে শব্দটা দেওয়া রয়েছে এই শব্দটার বিপরীতে এই সেন্টেন্সের ভিতরে, এই সেন্টেন্সগুলোর ভিতরে কোন শব্দটা মিসিং রয়েছে, তাই না? যেমন আমি যদি এখানে একটু দেখি যে জনাথন সুইফটকে নিয়ে লেখা, দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে জনাথন সুইফটকে নিয়ে লেখা। তারপরে জনাথন সুইফট প্রথমটা কি ছিল, হি ওয়াজ বর্ন অন, তাহলে এখানে বর্ন, তাহলে সে জন্ম, হি ওয়াজ বর্ন অন November 30, 1967। তো দেখতেই পাচ্ছ এটা খুবই সহজে মার্ক তোলা যায়। অর্থাৎ যে সেন্টেন্সের একটা অংশ তোমাকে এখানে দেওয়া রয়েছে, 8টা অংশ তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে, যেটা তোমার এই
প্যাসেজের ভিতরেই থাকবে। সুতরাং এটি খুবই সহজ, তোমরা এখান থেকে 5-এ 5 মার্ক নিয়ে আসতে পারো। আমি এটা তোমাদের জন্য 4 ধরে রাখলাম, 5 ধরে 4 ধরে রাখলাম। এরপরে দেখো 6 নম্বরে রয়েছে তোমাদের ট্রু ফলস। ট্রু ফলসটা খুবই সোজা, তুমি এখানে ট্রু দিলে সবই ট্রু দিবা, ফলস দিলে সবই ফলস দিবা। তো এক্ষেত্রে তোমার ন্যূনতম হইলেও 3টা খাটবে, কারণ 2টার বেশি ফলস থাকে না। সো তোমরা যারা 6 দাগ পড়বা বা 6 দাগ পরীক্ষায় লিখবা, তখন তোমরা বিশেষ করে যারা তোমরা একেবারে পড়ো তাদের কিন্তু বলতেছি, যারা পড়ছো তারা তো খুবই লিজেন্ড ভাই, তোমরা অবশ্যই সুন্দর রেজাল্ট করবা। এবং আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারবা, ফলো করতে পারো। তো তোমরা দেখো 6 দাগ এখানে যদি তুমি সবগুলো ট্রু লিখে দাও তাহলে তুমি 3 পাবা, এটা আমি তোমাকে এনশিওর করতে পারি, কারণ 2টার বেশি ফলস আসলে দেওয়ার নিয়ম নেই। এরপর দেখো 7 নম্বরে যেটা রয়েছে, তো এক্ষেত্রে তুমি 3 পাইতে পারো। আচ্ছা, 3টা লিখে তুমি 3 পাইতে পারো। 7 দাগে দেখো সামারাইজ যদি করো তুমি, সামারাইজ বুঝছো, সামারাইজ যদি করো, সামারাইজ কীভাবে করতে হবে এটার করতে হবে। তো প্রথমে একটা সেন্টেন্স, মধ্যখানে একটা সেন্টেন্স, শেষে একটা সেন্টেন্স, বা মোটামুটি 5 সেন্টেন্সে তুমি যদি এখান থেকে লিখে দাও, এই যে তোমার প্যাসেজ থেকে যদি এখান থেকে তুমি লিখে দাও, তবে কিন্তু তোমার সামারাইজের যে বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সামারাইজে কত মার্ক? 10 মার্ক, অনেক মার্ক। সো তুমি এখানে কি করবা, এইখানে তুমি যদি এটা লিখেও দাও তোমাকে স্যার ন্যূনতম হলে 6 মার্ক দিবে, যদি প্রথম সেন্টেন্স, মাঝে 2 সেন্টেন্স এবং শেষের সেন্টেন্স লিখে দাও। তো এটা কিন্তু তোমাদের দেখো 5 মার্ক কিন্তু আমি উঠাই দিচ্ছি। এখন অলরেডি দেখো 6 আর 4 10, আর 2 12, আর 3 15, আর 5 20, আর 3 23, অলরেডি কিন্তু 23 মার্ক তোমরা পেয়ে গেছো। দেখছো, কিছু না লিখে তোমরা যারা কি করো, ওই দেখা দেখি চেষ্টা করো, দেখা দেখি না করতে পারে বাসায় চলে আসো। তো এটা করা যাবে না, তোমরা এই টেকনিকটা ফলো করো, ঠিক আছে। এবার দেখো 8 দাগে তুমি হচ্ছে ইচ্ছা মতো তোমার বসায় দাও। হ্যাঁ, 8 দাগে তোমার যেহেতু এই যে তোমার দেখো একটু মিল থাকবে, যদি সাবজেক্ট ভার্ব বুঝো তাহলে তো ভালো, আর যদি না বুঝো তাহলে এবার টান দিতে থাকো, দেখবো ওর থেকে তোমরা 1-2 পাইলেও পাইতে পারো। তো 2-এর বেশি তোমরা আশা করো না, যেহেতু তোমরা পড়তেছো না। 9 দাগেও তুমি যদি 1 পাইতে চাও, 9 দাগে তুমি যদি 1 পাইতে চাও তাহলে কি করবা, দেখো এখানে ABCDEFG, তোমার এই যে 8টা লাইন আছে না, 8টাতে তুমি A বসাই দিবা, বা B বসাই দিবা, বা C বসাই দিবা, বা D বসাই দিবা। এবার যদি প্রত্যেকটা যদি 1 বসাই দাও, তাও তুমি এখানে 1 থেকে 2 পাবা। আর যদি একটু বুঝতে পারো যে কিছু কিছু সেন্টেন্স থাকে, যেমন দেখো প্রথমে কিছু সেন্টেন্স থাকে, ওয়ান্স আপন এ টাইম, দেয়ার ওয়াজ লিভড, এরকম কিছু কিছু সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তুমি একটু দেখেও লিখলেও অন্তত 3 পাওয়ার, 8-এর ভিতরে তুমি 3 পাইতে পারো। 10 দাগে আমি তোমাদেরকে মানে ওইভাবে সাজেস্ট করতেছি না। তো 10 দাগে তুমি সর্বোচ্চ যদি তোমার মেমোরাইজ থেকে লিখো, এখানে আমি 2 ধরতেছি। স্টোরি রাইটিং এখানে 10 রয়েছে। স্টোরি রাইটিংয়ে তোমার যে লাইনগুলো দেওয়া থাকবে প্রশ্নে, সেই লাইনগুলো যদি তুমি তুলে দাও, যদি তুমি তুলে দাও, সেই লাইনগুলো যদি তুমি এখানে তুলে দাও, তবুও তুমি এখানে প্রায় 4-এর মতো পাবা, 4 থেকে 5 পাবা, ঠিক আছে। প্যারাগ্রাফ একটু যদি বানায় লিখতে পারো ভালো, না লিখতে পারলে অসুবিধা নাই। বাট তুমি এখানে যদি একটুখানি মানে সাবজেক্ট ভার্ব ঠিক রেখে ওই যে বিষয় সম্পর্কে আলোচনা করছো সেটা যদি লিখে দিয়ে আসতে পারো, তবুও তুমি এখানে 4 পাইতে পারো। ডায়লগে হাই হ্যালো লিখে বন্ধুর সাথে আলাপ আলোচনা করে বাই লিখলেও তোমার মোটামুটিভাবে তুমি 5 মার্ক পেয়ে যাবা, 5 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা হিসাব করার চেষ্টা করি। 5 আর 4 9, আর 4 13, 14 15, আর 3 18, 19 20, 20 আছে 26, 27 28 29, 30 31 32 33 34 35, আর 5 40, আর 3 43। দেখো তুমি কিন্তু না পড়ে 43 মার্ক পেয়ে যাচ্ছ, না পড়ে কত মার্ক পেয়ে যাচ্ছ? 43। অর্থাৎ তুমি যদি একেবারেই পড়াশোনা না করো, মানে তোমার দ্বারা পড়াশোনা হবে না, এরকম একটা পরিস্থিতি থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি 43 পেয়ে অন্তত এবারের মতো পাসটা করতে পারো। তো এটা আসলে একটা চোরাই বুদ্ধি বলতে পারো। তো এটা আসলে তোমাদের দেওয়া ঠিক হয়েছে কিনা আমি জানি না, বাট কী করার, তোমরা সবাই তো পাস করতে চাও এবং সবার পাস করা উচিত। ফেল করলে অনেকেই অনেক কথা বলে, সো সেক্ষেত্রে না যায়। তো দেখো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা এটা করবা। তো আমি তোমাদেরকে সারসংক্ষেপে আরেকটু বলে দিচ্ছি। 1 দাগে তোমরা এ যেটা দিবা, মানে 1 দাগে একই অ্যান্সার দিবা। 2 দাগে তোমরা ওই প্রশ্নের কিওয়ার্ডের সাথে মিল রেখে আলাদা করে প্রশ্ন লিখবা। আর 3 দাগে তোমরা কী করবা, 3 দাগে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, ওইভাবে করবা। 4 দাগটা বাদ দিলাম। 5 দাগে তোমরা ইনফরমেশানগুলো দেখে নিবা। 6 দাগে তোমাদের ট্রু ফলস রয়েছে, সবগুলো কী দিবা, ট্রু দিবা, সবগুলো ট্রু দিবা। 7 দাগে সামারাইজ করবা, সামারাইজ মানে প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স আর শেষ সেন্টেন্স লিখে দিবা। 8 দাগে যে কোনো ট্রাই ব্যাকা মিল করলেও 2 পাওয়া যায়। 9 দাগেও মার্ক পাওয়া যাবে। 10 দাগের কথা বাদ দিয়েছি। 11 দাগ, 12 দাগ এবং 13 দাগে তোমাদের কীভাবে লিখতে হবে সেটি কিন্তু বলে দিয়েছি। আশা করছি ভিডিওটা একটু হলে তোমাদের উপকার আসবে এবং এরকম ধরনের টিপস ট্রিক্স, বিশেষত গ্রামার টপিকগুলো তোমরা আস্তে ধীরে যদি শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।